জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটাতে যে আমাদের যে কোশ্চেনটা, আমরা যদি একটা কোশ্চেন দেখি, এই কোশ্চেনের জায়গাটাতে আমার মনে হয় যেন একটু চেঞ্জ আনলে বেশি ভালো হয়। যেমন ধরো এখানে আমরা 100 মার্কের ভেতরে 80 মার্ক আর কি, 80 মার্কের ভেতরে এখানে আমরা পড়ছি হচ্ছে 50, এখানে পড়ছি 20, এখানে পড়ছি 30, এখানে পড়ছি 10। কিন্তু এখানে একটা জিনিস দেখো, সেটা হলো যে এই 10 মার্কের জন্য আমাদেরকে যত প্রশ্ন পড়তে হয় ব্রিফের, 10 মার্কের জন্য যত প্রশ্ন পড়তে হয়, এটা এক ধরনের বার্ডেন মনে হয় সময় সময়। কারণ এইখানে মনে হচ্ছে 10 মার্ক বা 10টা প্রশ্ন, হ্যাঁ, বা এখান থেকে 13টা 12টার ভেতরে 10টা পড়তে হচ্ছে, লিখতে হচ্ছে, সেটা ঠিক আছে। বাট এইটার জন্য আমাদের প্রত্যেকটা স্টোরি থেকে, সেটা ওটা থার্ড ইয়ারে লিঙ্গুইস্টিক, তারপরে সেকেন্ড ইয়ারে হিস্ট্রি বা অন্য যেটাই হোক না কেন, এগুলো থেকে যত পরিমাণ ব্রিফ আমাদেরকে পড়তে হচ্ছে, এটা সত্যি একটা বার্ডেন হয়ে যাচ্ছে। তো এটা যদি এরকমটা করা হতো যে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো এই জায়গাটাতে একটু মার্কস বাড়িয়ে দিল, হয়তো এখানে 20, এখানে 20, তারপর এখানে ব্রডে এর সে 40, এভাবে 40 40 80 করতে পারে। অথবা যদি এটা করা হতো যে এই অংশটা নাই করে দিল, এই অংশটা নাই, ব্রিফ দরকারই নাই। এখন এরকমটা হতে পারে যে ব্রিফ দরকার নেই, তাহলে তো ছেলেপেলে স্টোরিটা ভালো করে পড়বে না। তো আপনি তাহলে মার্কসটা বাড়িয়ে দেন, মার্কসটা বাড়িয়ে দিলে এখানে যে পরিশ্রমটা হয় সেই পরিশ্রমটা সার্থক হবে। আপনি এখানে 20 মার্ক করেন, 25টার ভেতর থেকে ছেলেপেলে 20টা লিখুক, বা 30টার ভেতর থেকে ছেলেপেলে 20টা কোশ্চেন করুক, কোশ্চেনের অ্যান্সার করুক, এটা বেশি ভালো হয়। আদারওয়াইজ এখানে 10 মার্কের জন্য যত পরিশ্রম হয়, এর চাইতে ওই এইখানে একটা ব্রড পড়তে এত পরিশ্রম হয় না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটু স্টুডেন্টদেরকে একটু রিলিফ দেওয়ার জন্য, কষ্ট যাতে অত না হয় সেটার জন্য যদি একটু ভালো করে মানে এই জায়গাটা যদি একটু কাজ করা যায়, তাহলে সুযোগ আছে আর কি, আমার যেটা মনে হয়। তো এটা করলে দেখবা যে সবারই জন্য ইজি হচ্ছে।